তুই তো মৎস্যকন্যা না, তুই কিভাবে সমুদ্রের অতলে হারিয়ে যাবি? কিন্তু আমি তো আজকে কথা দিয়েছি, আজকে আমি তার সাথে দেখা করব। হোটেলের পুলে সুইমিং প্র্যাকটিস করে ডুব সাঁতার দিয়ে সমুদ্র পাড়ি, বাহ! শনিরা, তুই কিন্তু শিওর ধরা পড়ে যাবি। তখন তোর প্রতি কি তার ভালোবাসা থাকবে? তাহলে কি করবো আমি? সকালে আমাদের ফ্লাইট, তার আগে এক্ষুনি আমরা এই হোটেলটা ছাড়বো, যাতে তুই সমুদ্রে না গেলেও ও এখানে এসে আমাদেরকে খুঁজে না পায়। তুই মৎস্যকন্যা না, তুই মানব কন্যা। জাস্ট মাইন্ড ইট। লরিনের কথায় আমার ঘোর কাটল। আমি তো জাদু করো না যে আপনাকে ভেলকি দেখিয়ে অতলে হারিয়ে যাব। আপনি হয়তো সমুদ্রের পাড়ে আমাকে কল্পনায় বিদায় দিচ্ছিলেন, আর আমি তখন পুরাতন হোটেল ছেড়ে নতুন হোটেলে। আমার ফোন নম্বরও বন্ধ করে দিয়েছিলাম। প্রতিটা ক্ষণ দুশ্চিন্তা হচ্ছিল। এর মধ্যে হঠাৎ আপনার মামা এসে হাজির। রাফি? রাফি আসে নাই, শুধু মামাই আসছে। সিনথিয়া আপু অ্যাড্রেস দিছে। আসলে এই অ্যাড্রেসটা শুধু আমিই জানি, রাফি জানে না। রাফি জানে আপনি সাগরের অতলে উধাও হয়ে গিয়েছেন, আপনার দেশে, এই হোটেলে নয়। বিদায়বেলায় ওকে বলেছেন আপনি প্রতি বছর ওর জন্য এই সময় আসবেন। আমি এটা বলেছি? হ্যালুসিনেশন। এরা, আমরা চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলা দরকার। রাফি আপনাকে ভালোবাসে। ও বলেছে আপনি যখন আবার আসবেন তখন ও আপনাকে নিজের করে নেবে। সত্যি? হ্যাঁ। সত্যি? আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আমি জানতে চেয়েছিলাম আপনি আমাকে ভালোবাসেন নাকি মৎস্যকন্যাকে? মনে পড়ে? আমি তোমাকে ভালোবাসি মৎস্যকন্যা। আমাকে নাকি মৎস্যকন্যাকে? তোমাকেই মৎস্যকন্যা। কিন্তু আপনি আমাকে কোনো সরল উত্তর দেননি। আমার কাছে মনে হয়েছে আপনি মৎস্যকন্যাকেই ভালোবাসেন, আমাকে না। তাই আর অপেক্ষা করিনি। এরপরে ফ্যামিলির ঝামেলা থেকে মুক্তি পেতে আপনি যাবার 2 বছর পরেই বিয়ে করে ফেলি। মামি, ঠান্ডা লাগছে মা? চলো। মানবকন্যা, আমি কি তবে ভুল? না না, আমি তোমাকে প্রথম মৎস্যকন্যা রূপেই দেখেছি। সেটাই তোমার আসল রূপ। এর বাইরে তুমি যে চরিত্রই করো না কেন, সেটা তোমার ছদ্মবেশ। অতুলের জীবন ছেড়ে মানব জীবন বেছে নিলে, এটাই তো তোমাদের চিরন্তন গল্প। আসলে বইয়ের পাতার মৎস্যকন্যাদের মতো তোমার গল্পটাও বিসর্জনের। প্রতি বছর আমি একটা কারণেই আসি, যেন আমাকে দেখে তোমার ফ্যান্টাসি ভেঙে যায়। তুমিও আর 10টা স্বাভাবিক মানুষের মতো একটা জীবন পাও। চলে যাচ্ছে, আর কোনোদিন তোমার জন্য এখানে আসবো না। আমাদের হয়তো আর দেখাও হবে না, তবে আমিও আর কখনো মৎস্যকন্যা খুঁজে বেড়াবো না, কারণ আমি তোমার দেখা পেয়ে গিয়েছি। আমি মানবকন্যা, ইরা। ছদ্মবেশী নামটা সুন্দর, তবে একটা দুঃখই থেকে যাবে জীবনে। মৎস্যকন্যা তুমি মানবী হলে, কিন্তু আমার হলে না।